বিসমিল্লাহির রহমানির রহিম। ক্লাস 6-এর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও পরম করুণাময় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আজকে তোমাদের যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব অনলাইন ক্লাসে, সেটি হচ্ছে ক্লাস 6 ইংলিশ ফর টুডে, অর্থাৎ ইংরেজি প্রথম পত্র ইংলিশ ফর টুডে বইয়ের লেসন 9 হেলথ ইজ ওয়েলথ। আশা করি তোমরা বই পুস্তক নিয়ে রেডি আছো এবং মনোযোগ দিয়ে আমার ক্লাস দেখবে এবং বুঝবে এবং শুনবে। ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের ইংলিশ ফর টুডে লেসন 9 পেজ নাম্বার 28 হেলথ ইজ ওয়েলথ অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ। লেসন 9 হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। দেখো এখানে কি বলছে, আফটার কমপ্লিটিং দ্য লেসনস স্টুডেন্টস উইল বি এবল টু, অর্থাৎ পাঠ শেষে শিক্ষার্থীরা সক্ষম হবে আস্ক অ্যান্ড অ্যান্সার কোশ্চেন্স, প্রশ্ন করতে এবং উত্তর দিতে। পার্টিসিপেট ইন ডায়ালগস অ্যান্ড কনভারসেশনস অন ফ্যামিলিয়ার টপিকস, অর্থাৎ পরিচিত বিষয়ের উপর সংলাপ এবং কথোপকথনে অংশগ্রহণ করতে পারবে, এটাও বলছে। রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড রিটেন ইনস্ট্রাকশনস, অর্থাৎ লিখিত নির্দেশাবলী পড়তে এবং বুঝতে পারবে। রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট, আর এই টেক্সটটা অর্থাৎ পাঠ্যাংশ পড়তে এবং বুঝতে সমর্থ হবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখো টেক্সটে চুজ এ হেলথ প্রবলেম ফ্রম দ্য বক্স, অর্থাৎ এই বক্স থেকে স্বাস্থ্য সমস্যা চুজ করতে বলছে, অর্থাৎ বাছাই করতে বলছে, পছন্দ করতে বলছে। রাইট নেক্সট টু দ্য অ্যাপ্রোপ্রিয়েট পিকচার, দেয়ার আর নেমস অফ মোর প্রবলেমস ইন দ্য বক্স দেন আননেসেসারি, অর্থাৎ এখানে বলছে বক্সে প্রয়োজনের অধিক স্বাস্থ্য সমস্যার নাম রয়েছে। তোমাদের যে এখানে কিছু ছবি দেয়া আছে, দেখো এই ছবির সাথে তোমাদের এই বক্সে যে কিছু ওয়ার্ড মিনিং অর্থাৎ সমস্যা, স্বাস্থ্য সমস্যা দেয়া আছে, এখানে পূরণ করতে বলছে এই ছবির পাশে কোন ধরনের স্বাস্থ্য সমস্যার সাথে তোমার এই ছবির মিল আছে। দেখো এখানে এটা হচ্ছে ফিভার মানে জ্বর, এ ফিভার জ্বর, এ ব্যাকএক, এটা কিন্তু হেডএক না, এটা হচ্ছে ব্যাকএক মানে পিঠ ব্যথা। তারপরে এ কফ মানে কাশি, এ হেডএক মাথা ব্যথা। তারপর টুথেক মানে দাঁত ব্যথা, দেখো তোমরা ভালোভাবে, টুথেক মানে দাঁত ব্যথা। এ স্কিন ইনজুরি অর্থাৎ ত্বকে ক্ষত। আবার এখানে আছে এ স্টমাক এক মানে পেট ব্যথা। এ কোল্ড মানে সর্দি। আর এ বার্ন দেখো ভালোভাবে দেখে নাও। এ বার্ন মানে পোড়া, অর্থাৎ কোনো জায়গায় যদি পুড়ে যায় শরীরের অঙ্গ প্রত্যঙ্গের। ফিভার থেকে তোমরা এই বার্ন পর্যন্ত ভালোভাবে দেখে নাও। এখানে অতিরিক্ত শব্দ দেওয়া আছে তোমার ছবির চেয়ে। ছবিতে 1 2 3 4 5 6 7 8 অর্থাৎ 8টা আছে। এখানে প্রবলেম আমাদের সমস্যা 8টার বেশি আছে। আমরা এখানে ম্যাচ করব কোনটার সাথে কি। দেখো এখানে কপাল মাথা ধরে সে টেনশন আছে, আর কপাল অথবা মাথা যে ব্যথা আছে এটা দেখা যায়, তাহলে এটা আমরা কি ধরতে পারি, এ হেডেক। তারপরে দেখো এখানে নাক ধরে রাখছে, অর্থাৎ নাক দিয়ে পানি ঝরছে, হতে পারে এটা নাক না মুখে মুষ্টি দিয়ে রাখছে, অর্থাৎ কাশি হলে আমরা এরকম মুষ্টি দিয়ে কাশি নিবারণ করি। দেখো এখানে, তাহলে এটা এ কফ, আমাদের এখানে এ কফ আছে, এই যে এ কফ,
আর এটা যেহেতু মাথায় হাত দিয়ে রাখছে হেডেক এটা হবে। তারপরে দেখো এখানে পিঠ দেখাচ্ছে, বোঝা যায় পিঠে কোনো সমস্যা আছে, তাহলে আমরা ধরে নিতে পারি ব্যাক এক আমাদের বক্সে কোনটা ছিল, এই যে ব্যাক এক। তারপর এখানে আছে পেটের মধ্যে হয়তো বা এই যে সমস্যার চিহ্ন আছে, বোঝা যায় লোকটির হয়তো বা পেট ব্যথা আছে, তাহলে আমরা এখান থেকে বাছাই করতে পারি কোনটা, এই স্টমাক এক। আবার এটা একদম নাক চেপড়ে ধরছে, তাহলে এটা কোল্ড, এই যেখানে কোল্ড অর্থাৎ সর্দি হয়েছে। তারপরে এটা কি করছে দেখো, থার্মোমিটার, মেবি থার্মোমিটার দেখো মুখে দিয়ে রাখছে, তাহলে এটা জ্বর হতে পারে। এই যে আমাদের প্রথমে আছে ফিভার, বক্স থেকে আমরা এখানে পূরণ করবো ফিভার। নেক্সট তারপরে দেখো মনে হয় দাঁতের সমস্যা, যেহেতু গাল সহ থুতনির মধ্যে হাত দিয়ে রাখছে, দাঁত ব্যথা হলে এরকমটি হয়, তাহলে এটা হবে টুথ এক কোথায় আছে আমাদের টুথ এক, এই যেখানে টুথ এক, তাহলে আমরা এখানে দাঁত ব্যথাটা পূরণ করব টুথ এক। আবার এখানে মনে হয় যে কান্না জোরে দিছে, ত্বকে ক্ষত হয়েছে, এই যে দেখা যাচ্ছে চিহ্ন দিয়ে রাখছে, তাহলে ত্বকে ক্ষত হলে সেটাকে আমরা কি বলবো, স্কিন ইনজুরি। দেখো এখানে কোথায় স্কিন ইনজুরি আছে, এই যে স্কিন ইনজুরি, এটা হবে এখানে। ছবির সাথে আমরা মিল করব ওই উপরের বক্স থেকে শব্দ এনে। দেখো পেজের নিচের দিকে A1 অর্থাৎ টেক্সট A1-এর কিছু কাজ আছে, ওয়ার্ক ইন পেয়ার্স, যুগলভাবে কাজ করতে বলছে। অ্যান্ড আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ প্রশ্ন জিজ্ঞাসা করতে বলছে এবং উত্তর দিতে বলছে। হ্যাভ ইউ হ্যাড এনি অফ দিস অর এনি আদার হেলথ প্রবলেম রিসেন্টলি, অর্থাৎ সম্প্রতি তুমি কি এসব সমস্যায় কোনো একটিতে আক্রান্ত হয়েছিলে, কোনটি, হুইচ ওয়ান্স। তাহলে তোমার উত্তরে তুমি কি বলতে পারবা, তোমার কি এরকম সমস্যা আক্রান্ত হয়েছিল, উপরের যে সমস্যাগুলো আমরা দেখালাম। দেখো যদি হয়ে থাকে তাহলে ইয়েস আই হ্যাভ, এই প্রশ্নের উত্তরে ইয়েস আই হ্যাভ দিলেই হবে। আবার এখানে আছে হুইচ ওয়ান্স অর হোয়াট, অর্থাৎ কোনটিতে বা কিসে আক্রান্ত হয়েছিল। অ্যান্সার যদি তুমি বলো আই হ্যাভ সাফার্ড ফ্রম হেডেক রিসেন্টলি, আই হ্যাভ সাফার্ড ফ্রম হেডেক রিসেন্টলি, আমি সম্প্রতি মাথা ব্যথা আক্রান্ত হয়েছিলাম বা ভুগছি, এরকম হতে পারে মাথা ব্যথা ভুগছি। আবার এখানে আছে হাউ মেনি টাইমস হ্যাভ ইউ বিন সিক ইন দ্য পাস্ট ইয়ার, অর্থাৎ গত বছর তুমি কতবার অসুস্থ হয়েছিলে। এটা যার যার জানাই আছে বৎসরে কে কয়বার অসুস্থ হয়েছিলে, তোমরা ওই রকম করে অ্যান্সার দিবে। যদি এরকম হয় আই হ্যাভ বিন সিক 3 টাইমস ইন দ্য পাস্ট ইয়ার, অর্থাৎ গত বছর তুমি 3 বার আক্রান্ত হয়েছ, বা যদি 2 বার হয় তাহলে দিবা আই হ্যাভ বিন সিক 2 টাইমস ইন দ্য পাস্ট ইয়ার্স, এরকম যদি দাও, বা একবার হলে একবার দিবা, এরকম। দেখো আবার আছে এখানে হোয়াট ডু ইউ ডু হোয়েন ইউ হ্যাভ এ হেডেক অর কোল্ড অর এ টুথেক, অর্থাৎ টুথেকের মধ্যে বা হেডেক হলে তুমি কি করো, বা ঠান্ডা হলে কি করতে পারো, সেটার সম্বন্ধে হচ্ছে হোয়াট ডু ইউ হ্যাভ, অর্থাৎ যখন তোমার মাথা ব্যথা বা সর্দি বা দাঁত ব্যথা হয় তখন তুমি কি করো। তুমি যদি আনসার দাও হোয়েন আই হ্যাভ হেডেক অর কোল্ড অর এ টুথেক আই টেক রেস্ট অ্যান্ড মেডিসিনস, অর্থাৎ তোমার অসুখ হলে তো মেডিসিন নিতে হবে এবং রেস্ট নিতে হবে, অর্থাৎ যখন তোমার মাথা ব্যথা এবং সর্দি দাঁত ব্যথা হয় তখন তুমি বিশ্রাম নাও এবং ওষুধ খাও। এই পর্যন্ত লিখলে মোটামুটি আপাতত। দেখো এখানে টেক্সট বিতে কি আছে, লোক, আমরা পেজ নাম্বার 29-এ আছি, অর্থাৎ 29-এ আছি। টেক্সট বিতে লুক অ্যাট সাম হেলথ প্রবলেমস,
অর্থাৎ এখানে কিছু স্বাস্থ্য সমস্যা দেখো, চুজ সেভারেল পিস অফ গুড অ্যাডভাইস ফর ইচ প্রবলেম। প্রতিটি সমস্যার জন্য কিছু উপদেশ পছন্দ করো। দেয়ার আর মোর পিস অফ অ্যাডভাইস দেন প্রবলেম, অর্থাৎ সমস্যার চেয়ে অধিক উপদেশ দেয়া আছে। এখানে যে সমস্যাগুলো দেয়া আছে তার চেয়ে এখানে উপদেশ বেশি দেয়া আছে। দেখো কোনটার সাথে কোন কোন উপদেশ বা কোন উপদেশ কাজে লাগে, একাধিক উপদেশ দিলে তুমি যদি চয়েস করো তাও সমস্যা নেই। দেখো এ কফ, আমি ওই পেজেও বলছি এ কফ মানে কাশি, এ ব্যাক এক মানে পিঠ ব্যথা, এ ফিভার জ্বর, এ টুথ এক মানে দাঁত ব্যথা, এ হেড এক মাথা ব্যথা, এ বান মানে পোড়া, দ্য ফ্লু মানে ফ্লু ইনফ্লুয়েঞ্জা যেটা হয় এটা। তারপর টেক সাম ভিটামিন সি, কিছু ভিটামিন সি গ্রহণ করো। পুট সাম অয়েন্টমেন্ট অন ইট, এর উপর কিছু মলম লাগাও। ড্রিঙ্ক লটস অফ লিকুইড, প্রচুর পরিমাণে তরল খাবার খাও। টেক এনাফ রেস্ট, পর্যাপ্ত বিশ্রাম নাও। পুট এ হিটিং প্যাড অন ইট, অর্থাৎ এটির উপর গরম প্যাড দাও। তারপর পুট ইট আন্ডার কোল্ড ওয়াটার, পুট ইট আন্ডার কোল্ড ওয়াটার, এটি ঠান্ডা পানির নিচে রাখো। তারপর টেক সাম প্যারাসিটামল, কিছু প্যারাসিটামল খাও। গার্গল উইথ ওয়ার্ম অ্যান্ড সল্ট ওয়াটার, অর্থাৎ উষ্ণ লবণ পানি দিয়ে গড়গড়া করো। তারপর আছে সি দ্য ডেন্টিস্ট, দাঁতের ডাক্তার দেখাও। সি এ ডক্টর, ডাক্তার দেখাও। অর্থাৎ এই পাশের পরামর্শগুলো অ্যাডভাইস মানে উপদেশ, প্রবলেম মানে সমস্যা। এই পাশের যে উপদেশ দেওয়া আছে বা পরামর্শ দেওয়া আছে এগুলো এই রোগের সাথে মিলাবে, যে কোন রোগের সাথে কোন কোন উপদেশ দেওয়া যায়। তাহলে এখানে আমাদের এ কফ অর্থাৎ কাশির ক্ষেত্রে আমাদের কি করতে পারি, গার্গল উইথ ওয়ার্ম অ্যান্ড সল্ট ওয়াটার, অর্থাৎ গরম পানি দেওয়া এবং লবণ পানি দিয়ে গার্গল করলে, কুলকুচি করলে কফ নিরাময় হয় অনেকটা। তারপর আছে কি দিতে পারো, টেক সাম ভিটামিন সি, ভিটামিন সি খেলে ঠান্ডার কাজ হয় বা কাশির উপকার হয়, সেক্ষেত্রে টেক সাম ভিটামিন সিও দিতে পারো। তারপর সি এ কি ডেন্টিস্ট না ডাক্তার হবে, যেহেতু জেনারেল কাশি এটা ডেন্টিস্টের কোনো প্রয়োজন নেই, দাঁতে ব্যথা হলে ডেন্টিস্টের লাগে, তাহলে সি এ ডক্টর, তারপর ডক্টর দেখাতে হবে। আবার এ ব্যাডেক, এ ব্যাকেক, 2 নম্বরে ব্যাকেকে কি হতে পারে, এখানে আমরা দেখলাম পুট এ হিটিং প্যাড অন ইট, অর্থাৎ একটা গরম প্যাড এটার উপরে রাখো। আর কি হতে পারে, টেক এনাফ রেস্ট, পর্যাপ্ত বিশ্রাম নিতে পারো, বিশ্রাম ছাড়া তো সারে না এগুলো। এ ফিভার, জ্বরের মধ্যে কি হতে পারে, সি এ ডক্টর, ডাক্তার তো দেখাতেই হবে জ্বর আসলে। টেক সাম প্যারাসিটামল, জ্বর আসলে প্যারাসিটামল খাইতে পারো, এই যে টেক সাম প্যারাসিটামল। আবার টেক এনাফ রেস্ট, টেক এনাফ রেস্ট, পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে। আবার টুথেক, একে কী করতে হবে দেখো, সি এ ডেন্টিস্ট, যেহেতু ওই যে বলেছিলাম ডেন্টিস্ট দেখাতে হবে, দাঁতের ডাক্তার। আবার এখানে এ নাম্বার 5 এ হেডেক মানে মাথা ব্যথার জন্য কি করতে হবে, ডাক্তার দেখাতে হবে, সি এ ডাক্তার। আচ্ছা দেখালা। টেক এনাফ রেস্ট, টেক এনাফ রেস্ট দিতে পারো। তারপরে বার্নে কি করতে পারো, পোড়ার জন্যে, এখানে আমরা পুট সাম অয়েন্টমেন্ট অন ইট, হ্যাঁ এটা হতে পারে। আবার পুট ইট আন্ডার কোল্ড ওয়াটার, এটা হতে পারে পোড়ার মধ্যে, এটি ঠান্ডা পানির নিচে রাখো। আবার সি এ ডক্টর, এটা হতে পারে ডাক্তার দেখাও।
আবার ফ্লোর জন্য দেখো কি, ড্রিঙ্ক লটস অফ লিকুইড, মানে পর্যাপ্ত তরল খাদ্য খেতে হবে, ড্রিঙ্কস লটস অফ লিকুইড। আর টেক এনাফ রেস্ট হতে পারে, টেক এনাফ রেস্ট। এই ছিল আমাদের টেক্সট বিতের কার্য। দেখো টেক্সট সিতে আছে কি, ওয়ার্ক ইন গ্রুপস, অর্থাৎ দলগতভাবে কাজ করতে বলছে। টক অ্যাবাউট দ্য প্রবলেমস ইন সেকশন বি, সেকশন বি এ যে সমস্যা আছে এগুলো সম্বন্ধে কথা বলতে বলছে। গিভ অ্যাডভাইস, এবং উপদেশ দিতে বলছে। ট্রাই টু গিভ মোর দ্যান ওয়ান পিস অফ অ্যাডভাইস ফর ইচ প্রবলেম, প্রতিটি সমস্যার জন্য একের অধিক উপদেশ দেওয়ার চেষ্টা করতে বলছে এখানে। তারপর দেখো এখানে কি আছে, ফলো দ্য মডেল শোন, অর্থাৎ নমুনাটি অনুসরণ করতে বলছে, অনুসরণ করো। দেখো কি আছে এখানে, হোয়াট শুড ইউ ডু ফর এ কফ, অর্থাৎ একটা কফ, কাশির জন্য তোমার কি করা উচিত। বি নাম্বারে কি দেওয়া আছে, ইউ শুড গার্গল উইথ ওয়ার্ম ওয়াটার, অর্থাৎ উষ্ণ গরম পানি দিয়ে তোমাকে কুলকুচি করা উচিত। ইটস এ গুড আইডিয়া টু টেক সাম ভিটামিন সি, বলছে কিছু ভিটামিন সি খাওয়া ভালো ধারণা, অর্থাৎ এটার সম্বন্ধে আলোচনা করছে। ইয়েস, অর্থাৎ আরেকজন যদি বলো বন্ধু ইয়েস, অ্যান্ড ইফ ইট কন্টিনিউস ফর লং, এটা দীর্ঘ সময় চলতে পারে, যদি এটি দীর্ঘ সময় থাকে তাহলে ডাক্তার দেখানো উচিত, এরকম হতে পারে। লং, ইউ শুড সি এ ডক্টর, এটা যদি দীর্ঘ সময় ধরে এই সমস্যা থাকে তাহলে তোমাকে ডাক্তার দেখানো দরকার। ওয়েল, আই থিঙ্ক ইটস গুড টু অ্যাভয়েড কোল্ড ড্রিঙ্ক অর আইসক্রিম, বলতেছে যে হ্যাঁ বেশ, আমি মনে করি ঠান্ডা পানি এবং আইসক্রিম খাওয়া ত্যাগ করা ভালো। ঠান্ডা পানি, আইসক্রিম বা ফ্রিজের কিছু জ্বর হলে খাওয়া উচিত নয়, সেটা বলছে। আবার আরেকজন বলছে সামটাইমস ইট হেল্পস টু, মাঝে মধ্যে এটি সাহায্য করে। কি করতে সাহায্য করে, এরকম তোমাদের মধ্যে আলোচনা হয়তো বা পরবর্তী আরেকজন আরেকটা কথা বললে, এই কথাগুলো এক একজনের এক একটা উপদেশ।